এখন যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছো, ইউটিউবটা খোলো, ইউটিউবটা খুলে রাজকুমারের প্রত্যেকটা গান সার্চ করো, দেখো তো রাজকুমারের গানগুলো কত নম্বরের ট্রেন্ডে আছে ইউটিউবে। এটাই সাকিব ভাইয়ার পাওয়ার, এটাই সাকিব ভাইয়ার ক্রেজ। সাকিব ভাইয়া যে প্রজেক্টে আছেন সেই প্রজেক্টের গান যখন আসবে, দর্শক মহল তথা সাকিবিয়ানরা সেই গান এত পরিমাণ শুনবে, এত পরিমাণ রেকর্ড করবে যে বাংলাদেশের ইউটিউবে, ফেসবুকে, নানান প্ল্যাটফর্মে শুধু সাকিব ভাইয়া আর সাকিব ভাইয়া ট্রেন্ডিং ট্রেন্ডিং ট্রেন্ডিং। হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। এখন দারুণ একটা ব্যাপার নিয়ে কথা বলবো। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, গত 3 দিন ধরে আমরা ব্যাপারটা ঘটতে দেখতে পাচ্ছি, নানান সময় নানান সংখ্যায় পৌঁছচ্ছে সেটা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কনস্ট্যান্ট ট্রেন্ডিং। যখন রাজকুমারের তৃতীয় গানটা আসেনি যে সময়টা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত রাজকুমারের প্রথম গান এবং দ্বিতীয় গান অর্থাৎ রাজকুমার এবং বরবাদ, এই দুটো গান কনস্ট্যান্ট ইউটিউবে ট্রেন্ড করছিল। আমরা সবাই জানি, আমি লাস্ট আমার মনে আছে আমি খবরটা করেছিলাম যে গানটা 11 নম্বরে ট্রেন্ড করছে, আমার মনে আছে। আমি তাও ওই খবরটা করেছিলাম মোটামুটি 3 দিন কি 4 দিন আগে। 11 থেকে এখন 1 নম্বর ট্রেন্ড। রাজকুমারের প্রথম যে রোম্যান্টিক সংটা এসেছিল রাজকুমার, সেই গানটা এখন বাংলাদেশে ইউটিউবে 1 নম্বরে ট্রেন্ড করছে। এবং এর পরবর্তীতে যেটা বলবো সেটা বিশাল অবাক করা একটা ব্যাপার। আমি একাই রাজকুমার গানটা, যে গানটাকে নিয়ে এত সমালোচনা হলো, এত কথা হলো চারিদিকে, কেউ বললেন ভালো, কেউ বললেন খারাপ, সেই গানটা ইতিমধ্যে দাঁড়িয়ে, আমি যদি খুব ভুল না করি তাহলে ট্রেন্ডিং 2তে আছে। ট্রেন্ডিং 2তে আছে এখন আমি একাই রাজকুমার, অর্থাৎ রাজকুমারের তৃতীয় গান। আর যদি আমি বরবাদের কথা বলি তাহলে বরবাদ গানটা আছে ট্রেন্ডিং 4-এ। তাহলে 1, 2, 4 বাংলাদেশের ইউটিউব ট্রেন্ডিং কার দখলে? সুপারস্টার, মেগাস্টার, গ্লোবাল স্টার সাকিব ভাইয়ার দখলে। এটা নিয়ে আর কোনো কথাই হবে না। সাকিবিয়ানরা প্রত্যেক মুহূর্তে তোমরা তোমাদের পাওয়ার, তোমরা তোমাদের দাম বোঝাচ্ছ, এটা মানতেই হবে। একটা প্রজেক্ট বা একটা কন্টেন্ট কতবার দেখলে সেটা ইউটিউবে ট্রেন্ডে আসে জানো? মানে সাকিবিয়ানরা জাস্ট সাকিব ভাইয়া যেখানে আছে সেটাই লাস্ট কথা, তারা দেখছে। এবং এই ট্রেন্ডের ধারা বজায় থাকুক, এটা দারুণ কিছু হতে চলেছে। আমরা এর আগেও এরকম ইতিহাস ঘটতে দেখেছি যদিও, তবে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই গানগুলো প্রত্যেক কটা একটা দারুণ ভিউয়ারশিপ জেনারেট করছে। সব থেকে এগিয়ে আছে কিন্তু আমরা সবাই জানি কোন গানটা, প্রথম গানটা রাজকুমার গানটা সব থেকে এগিয়ে আছে, প্রায় 6 মিলিয়নের কাছে ভিউজ যাচ্ছে ওটা। আমি যদি খুব ভুল না করি তো এই গানটা মোটামুটি 8 দিন থেকে 8.5 দিনের মধ্যে 6 মিলিয়ন ভিউজ হবে। তার মানে পার ডে মোটামুটি গড়ে 7 লক্ষ 7.5 লক্ষ করে লোক শুনছে গানটা। ভাবো তাহলে, জাস্ট দারুণ একটা বিষয় হচ্ছে। ট্রেন্ডিং মানেই বাংলাদেশের ট্রেন্ড, মানে সিনেমা জগতের ট্রেন্ড, মানে মেগাস্টার শাকিব খান, আর কোনো কথা নেই। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য? ইতিমধ্যে দাঁড়িয়ে যারা আমার এখন ভিডিওটা দেখছো, বলো তো কত নম্বরে ট্রেন্ড হতে দেখছো গানগুলোকে? কমেন্ট করে কিন্তু লিখবে। রাজকুমার, বরবাদ এবং আমি একাই রাজকুমার, এই 3টে গান ইউটিউবে কত নম্বরে ট্রেন্ডে আছে সেটা কমেন্ট করো। টাটা।